এখন থেকে পাসপোর্ট সাইজ ছবির জন্য আপনাদেরকে কম্পিউটারের দোকানে যেতে হবে না। আপনারা মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। এক ক্লিকে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ড সহ যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন পাসপোর্ট সাইজ ফটো। আমি 2 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন। যত খুশি তত, 1 মিনিটের কাজ। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে পাসপোর্ট সাইজ ফটো আমরা তৈরি করব অ্যাপ্লিকেশন ছাড়া। আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে কাজ আসবে। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো স্ক্রিনে গিয়ে। তো আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনারা কী করবেন, একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো সবচেয়ে বেস্ট ব্রাউজার হলো গুগল ক্রোম ব্রাউজার। আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, যে কোনো ব্রাউজার থেকে হবে। তো এখানে আপনারা শুধুমাত্র লিখবেন CUTOUT কাটআউট প্রো লেখার সাথে সাথে যে একটা ওয়েবসাইট আসবে প্রথম পাসপোর্ট ফটো মেকার। এখানে দেখুন লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। তো আমরা এটার উপরে ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, আমরা আপলোড ইমেজে ক্লিক করে আমরা একটা ফটো নেব। আমাদের গ্যালারি থেকে যে কোনো ফটো, আমরা মোবাইলে তোলা যে কোনো একটা ফটো, যেরকম খুশি সেরকম একটা ফটো আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো এখান থেকে নিয়ে নেব। তো আমি শুধুমাত্র দেখানোর জন্য একটা ফটোতে ক্লিক করে এখানে দেখুন সিলেক্ট, উপরে দেখুন সিলেক্ট অপশন আসে, আমি সিলেক্টে ক্লিক করব। তো নেট স্পিড হাই থাকতে হবে, তাহলে আমাদের ছবিটা তাড়াতাড়ি চলে আসবে। তো যখন ছবিটা আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখুন এখানে ফটো সাইজ আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারবেন। পাসপোর্ট সাইজ, এখানে দেখুন নিচে পাসপোর্ট সাইজ লেখা আছে, এখানে পাসপোর্ট সাইজ লেখাই আছে। তো আমি এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি এখন ক্লিক করে আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো আমার পছন্দ মতো। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে দেখুন এখানে আমার যে জামাটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। আমার এই শার্টটা আমি চেঞ্জ করবো। তো আমি এখানে শার্টের উপরে ক্লিক করব। শার্টের উপরে ক্লিক করে আমি এখান থেকে টাই কোডটা আমি দিয়ে দেবো। টাই কোড লোডিং নেওয়ার জন্য অপেক্ষা করবেন। আর জিমেল চাইলে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন। জিমেল ছাড়াও হবে, সমস্যা নাই। জিমেল চাইলে জিমেল দিয়ে দিবেন আর লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি টাই কোডটা ফরাই দিছি। আমার এখন এখানে টাই কোডটা লাগানো হয়ে গেছে। আমি ছবিটা দেখানোর জন্য আপনারা ক্লিয়ারভাবে ছবিটা তুলবেন। যেহেতু আপনারা পাসপোর্ট সাইজ ফটো বাইর করবেন, তার জন্য আপনারা ফটোটা ক্লিয়ারভাবে আপনারা কী করবেন, তুলে নেবেন। ক্লিয়ারভাবে তোলার পরে আপনারা এরকমভাবে এখন আপনারা এখান থেকে সাইজে কয় পিস ছবি দরকার আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। তো আমরা আগের জায়গায় চলে যাই। এখান থেকে আমরা কি করব, কত পিস ছবি লাগবে আমাদের, আমরা এখান থেকে ছবির কত পিস নিব, 4 পিস 5 পিস 6 পিস 7 পিস 8 পিস, এগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর আমরা কি করব, এখানে জামা চেঞ্জ করার পর আমরা এখানে কি লেখা আছে ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করার পর আমরা এখানে দেখুন ডাউনলোড এইচডিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এগুলো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভ করে দিব। এটা পিএনজি আকারেও আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো পিএনজি আকারে। তো আমরা পিএনজি আকারে করবো না, আমরা এখানে জেপিজি এটাতে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। কোয়ালিটি আমাদের 90তে রাখবো। তারপর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো যখন ফটোটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে, জিমেল চাইলে আপনারা একটা জিমেল দিয়ে দিবেন। যে কোনো একটা জিমেল আপনারা এখানে দিয়ে দেবেন, আপনাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে দিলে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, কেটে বেরিয়ে গিয়ে আমি আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি দেখব যে আমার ফটোটা অলরেডি সেভ হয়ে গেছে। এটা আমার পাসপোর্ট সাইজ ফটো। তো আপনারা একটু ছবিটা ক্লিয়ারভাবে তুলবেন, তুলে তারপরে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।